আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে পাঠায়া দিলেন, যে টাকলু তার কাছে আইসা হাজির ফেরেশতা এসে বলতেছে, আল্লাহর বান্দা তোমার কি মন চায়? বলে, আমার মন চায় যদি আমার টাক মাথায় চুল গজায় যাইতো ভালো হইতো। ফেরেশতা মাথার উপরে হাত বোলায় দিল, আল্লাহ তাআলার আদেশে তার মাথার মধ্যে চুল গজায় গেল। এবার তাকে একটা উটনি দিয়ে বলা হলো, যাও এই উটনির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে, তুমি এটা দিয়ে জীবন ধারণ করো। এবার দ্বিতীয় জন কুষ্ঠরোগীর কাছে চলে গেল, বলে তোমার কি মন চায়? বলে, আমার চামড়াটা যদি ভালো হইতো, কতই না ভালো হইতো। এবার তার গার উপরে হাত বুলিয়ে দেওয়া হলো, তার চামড়াটা ভালো হয়ে গেল, সুন্দর ফর্সা হয়ে গেল। তাকে একটি গাভী, গর্ভবতী গাভী দিয়ে বলা হলো, যাও এটার মধ্যে তোমার জন্য বরকত আছে, তুমি এটা দিয়ে জীবন উপকরণ অর্জন করে খাও। এইবার অন্ধ ব্যক্তির কাছে চলে গেল, কি মন চায়? বলে, আমার চোখ দুটো যদি ভালো হতো, আমার আর কিছু চাওয়ার নাই। এইবার তার চোখের উপরে হাত বুলায় দিল ফেরেশতা, অন্ধের চোখ ভালো হয়ে গেল। একটা গর্ভবতী ছাগল দিয়ে বলা হলো, যাও এটার মধ্যে আল্লাহ বরকত দিবে, তুমি এটা দিয়ে জীবন চালাও। এইবার উটওয়ালা অনেক উটের মালিক হয়ে গেছে, গরুওয়ালা অনেক গরুর মালিক হয়ে গেছে, ছাগলওয়ালা অনেক ছাগলের মালিক হয়ে গেছে। অনেক সময় সম্পদ কম থাকলে আল্লাহ তাআলাকে মানুষ বেশি স্মরণ করে, ওই সম্পদ কমওয়ালাকে যখন আল্লাহ বেশি সম্পদ দেয়, অনেক সময় সম্পদের অহংকারে সে আল্লাহকে ভুলে যায়। এবার যখন তাদের অনেক সম্পদ হয়েছে, আল্লাহ তাআলা পুনরায় তাদের পরীক্ষা নেওয়ার জন্য আবার ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই যে টাকলু অনেক সম্পদের মালিক, ফেরেশতা মানবাকৃতি ধারণ করে তার কাছে গিয়ে বলে, ভাই আমি এক গরিব মুসাফির, অনেক দূরে আমাকে যেতে হবে, আমার যাওয়ার মতো কোনো বাহন নাই, তোমাকে তো আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে, একটা উট আমাকে দাও, যেটাতে চড়ে আমি আমার গন্তব্যে পৌঁছায় যেতে পারি। এবার বলতেছে, না না, এটা দেওয়া যাবে না, দেওয়া যাবে না। ফেরেশতা এবার বলতেছে, ভাই তুমি তো সেই লোক, একটা সময় যার মাথার মধ্যে চুল ছিল না, তুমি ছিলা টাক, মানুষে তোমারে সি করতো, কিছুই তোমার ছিল না। আল্লাহ তাআলা আজকে তোমারে অনেক কিছু দিয়েছে, একটা উট আমারে দাও, কিছুই হবে না। এবার ওই টাকলু বলতেছে, কে বলছে তোমারে এই কথা? আমি ধনী তো পূর্বপুরুষ থেকেই ধনী, আমি কোনোদিন টাকলু ছিলাম না, কোনোদিন আমি অভাবে ছিলাম না। এবারও তো ফেরেশতা ও দোয়া করতেছে, তুমি যদি মিথ্যা কথা কইয়া থাকো, আল্লাহ জানি তোমারে আগের অবস্থায় ফিরাইয়া দেয়। এবার দ্বিতীয় জনের কাছে গেছে, যায় বলতেছে, একটা গরু দাও, আমি আমার গন্তব্যে পৌঁছাইতে পারবো। বলে, না দেওয়া যাবে না। বলতেছে, হায় তুমি তো সেই লোক যার চামড়ার মধ্যে কুষ্ঠরোগ ছিল, মানুষ ঘৃণা করতো, সি করতো, কেউ তোমার কাছে আসতো না, তোমার কোনো সম্পদ ছিল না। আল্লাহ তাআলা দয়া করে তোমার ওই পচা চামড়াগুলাকে সুন্দর বানায় দিলেন, গরু দিলেন, বরকত দিলেন, একটা দাও। বলে, না না, আমি কোনোদিন অসুস্থ ছিলাম না, রোগী ছিলাম না, আমি কোনোদিন গরিব ছিলাম না, আমার পূর্বপুরুষ থেকেই আমরা ধনী। এবার ফেরেশতা বলে, ঠিক আছে, তুমি যদি মিথ্যা বলে থাকো, আল্লাহ তাআলা জানি তোমার আগের অবস্থায় ফিরিয়ে দেয়। এইবার তৃতীয় জনের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, ও ভাই আমি অনেক দূর থেকে এসেছি, মুসাফির, তুমি যদি আমার একটা ছাগল দিতা, এটা দিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করতে পারতাম। ওই লোকটা বলতেছে, ভাই একটা নয়, তোমার যতগুলা প্রয়োজন তুমি নিয়ে যাও। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি হযরত লোকমানকে হিকমত প্রদান করেছি, প্রজ্ঞা দান করেছি, জ্ঞান দান করেছি। আল্লাহ তাআলা বলেন, আমি হযরত লোকমানকে হিকমত দান করেছি। তাফসীর ইবনে কাসীরের মধ্যে হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা পাওয়া যায়, আল্লাহ তাআলা হযরত লোকমানকে নবুয়াত এবং হিকমত
এই দুইটা থেকে একটা গ্রহণ করার সুযোগ আল্লাহ তাআলা তাকে দিয়েছে। হযরত লোকমানের সামনে পেশ করা হয়েছে, লোকমান তুমি যদি চাও নবুয়ত গ্রহণ করতে পারো, তুমি যদি চাও তুমি হিকমত গ্রহণ করতে পারো। মুফাসসিরিনে কেরাম বলেন হযরত লোকমান নবুয়তকে গ্রহণ না করে তিনি হিকমতকে বেছে নিলেন। প্রত্যেকটা নবী কিন্তু হিকমতওয়ালা। নিঃসন্দেহে হিকমতের চাইতে নবুয়তের মর্যাদা সম্মান অনেক অনেক গুণ বেশি। বলেন তো আমাদেরকে যদি দুইটা অপশন দেওয়া হয়, একটা দামি আর একটা তার চাইতে কম দামি, আমার তো মনে হয় আমরা প্রত্যেকেই দামিটাকে গ্রহণ করব, স্বাভাবিক বিষয়, ঠিক কিনা বলেন? কিন্তু হযরত লোকমান নবুয়তকে গ্রহণ না করে কেন তিনি হিকমতকে গ্রহণ করলেন? যখন প্রশ্ন করা হলো, লোকমান আপনাকে তো আল্লাহ তাআলা নবুয়ত অথবা হিকমত দুইটা থেকে একটা গ্রহণ করার জন্য সুযোগ দিল। নবুয়ত কত মর্যাদাপূর্ণ একটা বিষয়, আপনি সেটাকে বাদ দিয়ে কেন হিকমতকে গ্রহণ করলেন? হযরত লোকমান তখন জবাব দিলেন, শোনো, কোনো সন্দেহ নাই যে নবুয়ত একটা মর্যাদাপূর্ণ পদ, দায়িত্ব। আমি নবুয়ত এই মর্যাদাপূর্ণ দায়িত্বটা গ্রহণ না করার কারণ হলো আল্লাহ তাআলা যদি নিজের থেকে আমাকে সেই দায়িত্বটা দিতেন, তাহলে ওই দায়িত্ব পালন করার জন্য যা কিছু প্রয়োজন, যত ব্যবস্থাপনার দরকার, সব কিছুর ব্যবস্থা গ্রহণ করতেন কে? কারণ দায়িত্বটা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, ওই দায়িত্ব যথাযথভাবে পালন করতে যা দরকার সেই ব্যবস্থাপনাও আল্লাহ তাআলা নিতেন। আর যেহেতু আমাকে সুযোগ দেওয়া হয়েছে, আমি যদি নিজের থেকে নবুয়তের দায়িত্ব নিতাম, আর ওই দায়িত্ব পালন করতে গিয়ে আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যাইত, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহিতা করা লাগতো। কারণ হলো নবুয়ত এই দায়িত্ব জিম্মাদারি আল্লাহ তাআলা দেন নাই, দায়িত্ব আমি নেওয়ার কারণে ভুল ভ্রান্তি হলে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহিতা করতে হতো। এই জবাবদিহিতা থেকে বাঁচার জন্য আমি নবুয়তকে গ্রহণ করি নাই, হিকমতকে গ্রহণ করছি। হিকমত কাকে বলে? হিকমত হলো প্রজ্ঞা, জ্ঞান, দ্বীনের বুঝ, স্বপ্নের তাবির, এইগুলাকে বলা হয় হিকমত। জ্ঞান সম্পন্ন একজন লোক, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন লোক। হযরত লোকমানের কথা কর্মের ভিতরে হিকমত পাওয়া যাইত, জ্ঞানের পরিচয় পাওয়া যাইত। কিন্তু হযরত লোকমান দেখতে যে অনেক সুন্দর ছিলেন তা নয়। তিনি ছিলেন গোলামের ঘরের গোলাম, হাবশী, কালো মানুষ। একটা মানুষকে অসুন্দর দেখার জন্য যা কিছু প্রয়োজন সব তার মধ্যে আছে। কালোর কালো, চুলগুলা কোকড়া, ঠোঁটগুলা মোটা, পাগুলা ছড়ানো, সাথে আবার বেটে। একটা মানুষকে অসুন্দর লাগার জন্য যা কিছু দরকার সব লোকমানের মধ্যে ছিল। কিন্তু লোকমানের কথা, লোকমানের কাজগুলা ছিল অনেক সুন্দর। এই জন্যই আল্লাহ তাআলা হযরত লোকমানের কথা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছে। কারণ মানুষের চেহারা, মানুষের বংশকৌলিন্য, এগুলার সাথে সম্মানিত হওয়ার কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সর্বাধিক সম্মানিত ব্যক্তি হলো সে যার তাকওয়া যেমন, আল্লাহ তাআলার কাছে তার সম্মানটা তেমন। হযরত লোকমান সুন্দর ছিলেন না, কিন্তু তার কথা কর্মের ভিতরে হিকমত পাওয়া যায়। হযরত লোকমান প্রাথমিক জামানায় একজন মানুষের ছাগল চড়াইতেন, ছাগলের রাখাল ছিলেন। আমাদের দেশে অনেকে বোঝে না, বলে ছাগল যারা পালে তাকে পাগল কয়, ছাগল পালে পাগলে। শুনছেন এরকম বলে? অথচ প্রত্যেকটা নবীকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল লালন পালন করাইছে। কেন জানেন? কোন ব্যক্তি যদি ছাগল রক্ষণাবেক্ষণ করতে পারে, এ জায়গা তার ধৈর্যের পরিচয় হয়। কেউ যদি ছাগল পালতে পারে ঠান্ডা মাথায়, সে ধৈর্যের গুণ অর্জন করতে পারে। কারণ
নবীরা যদি ধৈর্যহীন হইতেন, 950 বছর দাওয়াত দিয়েছে হযরত নূহ আলাইহিস সালাম, দাওয়াত গ্রহণ করছে মাত্র 80 জন। 950 বছর দাওয়াত দিয়া সংখ্যা কত? 80 জন। বছরে একজনও নাই, 10 বছরেও একজন পায় নাই গড়ে। কত ধৈর্যের দরকার। আমার আপনার নবীজি ছাগল পেলেছেন মুসা আলাইহিস সালাম। বিবাহ করার পর বিবাহের জন্য মহারানা স্বরূপ দীর্ঘদিন ছাগল পালা লাগছে। হযরত লোকমান প্রাথমিক জামানায় একটা মানুষের রাখালগিরি করতেন, ছাগল পালতেন। একদিন এক মালিক এসে বলতেছে, ও লোকমান, যাও আমার জন্য একটা ছাগল জবাই করবা, আর ছাগলের সবচাইতে সুস্বাদু জায়গার গোশত আমার জন্য নিয়ে আসবা। হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন। ছাগলের থেকে জিহ্বা আর কলিজা এই দুইটা টুকরা এনে মালিকের সামনে হাজির করলেন। বললেন, মালিক, এই দুইটা হলো সবচাইতে দামি সুস্বাদু গোশত। কিছুদিন পর মালিক আবার হাজির হয়ে গেল। আয়েশা বলে, লোকমান, আজকে তুমি আমার জন্য আরেকটা ছাগল জবাই করবা, আর ছাগলের সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত আমার জন্য হাজির করবা। হযরত লোকমান আবার একটা ছাগল জবাই করলেন। গত দিনের ন্যায় আজকেও কলিজা, হৃৎপিণ্ড আর জিহ্বার গোশত নিয়ে মালিকের সামনে হাজির। মালিক সবচাইতে ভালোটা আনতে বলছে, ওই দুইটা আনছে। সবচাইতে নিকৃষ্ট গোশত আনতে বলছে, ওই দুইটা আনছে। মালিক বলে, লোকমান, তুমি কি আমার সাথে মজা করো নাকি, ঠাট্টা করো নাকি? আগের দিন সবচাইতে ভালোটা আনতে বললাম, এইটা আনলা। আজকে সবচাইতে নিকৃষ্ট আনতে বললাম, এইটা আনলা, কারণটা কি? এবার হযরত লোকমান বলে, মালিক, কারো অন্তর আর জবানটা যদি ভালো হয়ে যায়, তার সব কিছু ভালো হয়ে যায়। আর কারো অন্তর আর জবানটা যদি খারাপ হয়ে যায়, তার সব কিছু খারাপ হয়ে যায়। ওর যত সার্টিফিকেট থাক, যত পদ পদবী, বংশ কৌলিন্য, শিক্ষাগত যোগ্যতা, সম্পদ যতই তার থাক, ওর অন্তর আর জবান যদি নষ্ট হয়ে যায়, ওর চাইতে নিকৃষ্ট আর কেউ না। হযরত লোকমান এইরকম প্রজ্ঞাপূর্ণ কাজ করতেন, কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাহ, আমি হযরত লোকমানকে হিকমত প্রদান করেছি। মনে রাখবেন, টাকা পয়সাই শুধু নেয়ামত না, সুস্থতাও কিন্তু নেয়ামত, ঠিক কিনা? একটা সুসন্তান নেয়ামত, একটা সুন্দর নেককার বিবি, সেও কিন্তু নেয়ামত। সুস্থতা নেয়ামত। কেউ যদি দ্বীনের বুঝ পায়, দ্বীনের জ্ঞান পায়, ইলম অর্জন করতে পারে, সেটাও কিন্তু আল্লাহর তরফ থেকে বড় নেয়ামত। আল্লাহ তাআলা হযরত লোকমানকে হিকমত দিয়েছেন, আর হিকমতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম দামি একটা নেয়ামত। এখন বলেন, মানুষ যদি কোনো নেয়ামত পায়, নেয়ামত পাইলে শুকরিয়া আদায় করতে হয় কার? আর জোরে বলি, কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়। আর মনে রাখবেন, যেই মানুষ নেয়ামত পাওয়ার পরে শুকর গুজার হতে পারে, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, এই বেটা আসলে খাঁটি মানুষ। যে নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, সে কখনো অহংকারী হয় না, সে কখনো খারাপ মানুষ হইতে পারে না। আপনাদের সমাজে হয়তো অনেক মানুষ আছে, এক সময় সম্পদ ছিল না, আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য করছে, তারে সম্পদ দিয়েছে, কিন্তু সে তার অতীত ভুলে যায় নাই। সে অতীতের কথা মনে রাখে। অতীতের কথা যদি কেউ তারে স্মরণ করায় দেয়, সে তখন বলে, আলহামদুলিল্লাহ, এক সময় কত কষ্টে কাটছে, আল্লাহ তাআলার শুকর, এখন আমি একা খাই না, আরো 5টা পরিবারে আল্লাহ দিলে খাওয়াইতে পারি, সব আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত। অনেকে আছে এরকম, বলে কি বলে না, এ শুকর গুজার বান্দা। আর কিছু বান্দা আছে কি করে জানেননি, আগে ওর কিছুই ছিল না, এখন টাকা পয়সা হয়ে গেছে। কেউ যদি তাকে অতীত স্মরণ করায় দেয়, বেটা এক সময় তো তোর কিছুই ছিল না, তুই তো এখন অনেক টাকা পয়সার মালিক, আল্লাহ তাআলা তোরে দিছে, এইগুলা শুকরিয়া আদায় করিস। আরে মিয়া বাদ দাও, কত পরিশ্রম করছি জানো, রাতের পর রাত খাইটা এই টাকা ইনকাম করছি। এরকম বলা লোক আছে না নাই? এরা হলো নাশকর বান্দা। মনে রাখবেন, কেউ যদি নাশকরি করে, তার নেয়ামত ছিনায় নেয় কে? আবার যদি শুকরিয়া আদায় করে, নেয়ামত বাড়ায় দেয় কে?
এখন বলেন নেয়ামত পাওয়ার পর আমরা যদি আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করি, লাভটা কাদের? আরো জোরে বলেন কাদের লাভ? আল্লাহর কসম, তাম দুনিয়ার মানুষ আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় নাও করি, আল্লাহর কসম এতে আল্লাহ তাআলার সম্মান ন্যূনতম কমবে না, কোনো ক্ষতি হবে না। আবার তাম দুনিয়ার সব মানুষ যদি সব কাজ বাদ দিয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে, তাতেও আল্লাহ তাআলার ন্যূনতম সম্মান আমার আপনার শুকরিয়ার কারণে বাড়বে না। সেজন্য হযরত লোকমান ছিলেন শুকরগুজার বান্দা। আল্লাহ তাআলা বলেন, লোকমানকে আমি হিকমত দান করেছি কেন? আনিশকুরু লিল্লাহ। এই হিকমত নামক নেয়ামত পাওয়ার পরে যেন হযরত লোকমান শুকরগুজার বান্দা হয়। এরপরে আল্লাহ তাআলা বললেন, যে শুকরিয়া আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, ওয়া মাইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সে নিজের জন্যই সেটা করে। তার মানে শুকরিয়া আদায় করলে লাভ কাদের? আরে জোরে বলেন কাদের? আমাদের। হযরত লোকমান শুকরগুজার বান্দা ছিলেন। মনে রাখবেন, ওই যে আগে কইছি, যারা অতীতকে অস্বীকার করে, অতীতকে ভুলে যায়, অতীতের ব্যাপারটা ভুলে যায়, বর্তমানে ভালো আছে এটা নিয়ে প্রাউড ফিল করে, কিন্তু ভবিষ্যতের কথা স্মরণ করাইলে অহংকার করে। মনে রাখবেন, এই মানুষগুলা ভালো মানুষ না। এই মানুষগুলা কি মানুষ না? ভালো মানুষ না। হযরত লোকমানের এরকম সুন্দর একটা গুণ ছিল। তিনি কেমন ছিলেন, কেমন শুকরগুজার ছিলেন দেখেন। উনি এক সময় প্রচুর প্রসিদ্ধি লাভ করলেন, প্রচুর প্রসিদ্ধি লাভ করেছেন। তৎকালীন সময়ে তো ইউটিউব, ফেসবুক, মোবাইল, মাইক অ্যানাউন্স, পোস্টারিং কিছুই ছিল না। এরপরেও তার এই সুখ্যাতির কথা, তার জ্ঞানের কথা আশেপাশের সব দেশের মানুষ জানতো। বিভিন্ন দেশের থেকে মানুষ শুধু তার জ্ঞান গর্ভ কথাগুলা শোনার জন্য তার কাছে হাজির হইত। একদিন এরকম বড় এক সমাবেশের মধ্যে হযরত লোকমান বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের মাঝে একটা লোক হঠাৎ করে দাঁড়ায় গেছে, বলে, লোকমান, আমি আপনার কাছে একটু কিছু বিষয়ে জানতে চাই। কি জানতে চাও? বলে, আপনি কি সেই লোকমান যেই লোকমান একটা সময় আমার সাথে জঙ্গলে ছাগল চড়াইতো? আপনি কি সেই লোকমান নাকি? চিন্তা করে দেখেন, হাজার মানুষের সামনে বক্তব্য দিচ্ছে, এই অবস্থায় তার রাখালগিরি করছে যেই অতীতে, সেই অতীতের কথা স্মরণ করায়া দিচ্ছে। আমরা হইলে কি করতাম? ধমক একটা মাইরা ওইটারে বসায়া দিতাম। আরে বেটা, অতীতে যা ছিল ছিল, আমি বর্তমানে কি আছে এটা দেখ। এরকম ধমক একটা দিয়ে তারে কি করতাম? বসায়া দিতাম। এটা অহংকার আমার দ্বারা প্রকাশ পেয়ে যেত। নাশকরির যেই আলামত সেটা আমার মধ্যে পাওয়া যায়। হযরত লোকমান ও যখন এই কথা বলছে, উনি অতীতের কথা ওনার মনে পড়ে গেছে। বলতেছে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি সেই লোকমান যে একটা সময় ছাগল চড়াইতো, ছাগলের রাখালগিরি করতো, আমি সেই লোকমান। এইবার তাকে জিজ্ঞাসা করতেছে, লোকমান, আজকে এই পর্যায়ে তুমি যে আসলা, আল্লাহ তাআলা যে তোমাকে আনলো, কোন গুণের কারণে আসলা? এইবার হযরত লোকমান বলে, আমার মনে হয় অল্প কথা, অপ্রয়োজনীয় কথা, আমানতদারিতা, মিথ্যা কথা পরিত্যাগ করার কারণে আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দান করেছে। তাহলে শুকরগুজার বান্দা যারা, তারা অতীত যত কষ্টের হোক না কেন সেটাকে অস্বীকার করে না। যারা করে এদের কি হয়? এদের নেয়ামত আল্লাহ তাআলা এক সময় ছিনায় নিয়ে যায়, আবার কঠিন আযাবে আল্লাহ তাআলা এদের গ্রেফতার করে। বনি ইসরাইলের 3 জন লোক ছিল। একজন ছিল টাকলু, আর একজনের ছিল গায়ে কুষ্ঠরোগ, আর একজন ছিল অন্ধ। এরা 3 জনই আল্লাহর কাছে আফসোস করতো, আল্লাহ, আমার চুল টুল নাই, টাকলু, মানুষে আমারে দেখলে সিসি করে, আমার সাথে কেউ মিশতে চায় না, আমার চুলগুলো যদি উঠে যাইতো কতই না ভালো হইতো। যার গায়ে কুষ্ঠরোগ সে বলতো, আল্লাহ, আমার চামড়াটা নষ্ট হয়ে গেছে, মানুষে আমার দ্বারের কাছে আসে না, আমার চামড়াটা যদি ঠিক হয়ে যাইতো কতই না ভালো হইতো। আর একজনে ছিল অন্ধ, বলে, আল্লাহ, আমি অন্ধ, কিছুই দেখতে পারি না, আমার চোখ দুটা যদি ভালো হতো কতই না ভালো হতো। আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে পাঠায়া দিলেন, যে টাকলু তার কাছে আইসা হাজির ফেরেশতা,
এসে বলতেছে, আল্লাহর বান্দা তোমার কি মন চায়? বলে, আমার মন চায় যদি আমার টাক মাথায় চুল গজায় যাইতো ভালো হইতো। ফিরিস্তা মাথার উপরে হাত বুলায় দিল, আল্লাহ তাআলার আদেশে তার মাথার মধ্যে চুল গজায় গেল। এবার তাকে একটা উটনি দিয়ে বলা হলো, যাও এই উটনির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে, তুমি এটা দিয়ে জীবন ধারণ করো। এবার দ্বিতীয় জন কুষ্ঠরোগীর কাছে চলে গেল, বলে তোমার কি মন চায়? বলে, আমার চামড়াটা যদি ভালো হইতো, কতই না ভালো হইতো। এবার তার গার উপরে হাত বুলিয়ে দেওয়া হলো, তার চামড়াটা ভালো হয়ে গেল, সুন্দর ফর্সা হয়ে গেল। তাকে একটি গাভী, গর্ভবতী গাভী দিয়ে বলা হলো, যাও এটার মধ্যে তোমার জন্য বরকত আছে, তুমি এটা দিয়ে জীবন উপকরণ অর্জন করে খাও। এইবার অন্ধ ব্যক্তির কাছে চলে গেল, কি মন চায়? বলে, আমার চোখ দুটা যদি ভালো হতো, আমার আর কিছু চাওয়ার নাই। এইবার তার চোখের উপরে হাত বুলায় দিল ফেরেশতা, অন্ধের চোখ ভালো হয়ে গেল। একটা গর্ভবতী ছাগল দিয়ে বলা হলো, যাও এটার মধ্যে আল্লাহ বরকত দিবে, তুমি এটা দিয়ে জীবন চালাও। এইবার উটওয়ালা অনেক উটের মালিক হয়ে গেছে, গরুওয়ালা অনেক গরুর মালিক হয়ে গেছে, ছাগলওয়ালা অনেক ছাগলের মালিক হয়ে গেছে। অনেক সময় সম্পদ কম থাকলে আল্লাহ তাআলাকে মানুষ বেশি স্মরণ করে, ওই সম্পদ কমওয়ালাকে যখন আল্লাহ বেশি সম্পদ দেয়, অনেক সময় সম্পদের অহংকারে সে আল্লাহকে ভুলে যায়। সেজন্য অনেক সময় আমরা মনে করি আমাকে অনেকের সম্পদ নাই, আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না। সম্পদ থাকলেই যে আল্লাহ ভালোবাসে বিষয়টা এমন না। কারুন রে চিনেন? কারুনের নাম শুনছেন? কারুন, কারুন, হায় হায়, কারুনের কত সম্পদ ছিল। কারুনের সম্পদ যে গোডাউনের মধ্যে থাকতো, ওই গোডাউনের চাবিগুলো ছিল চামড়ার চাবি, লোহার চাবি না। এই চামড়ার চাবি বহন করার জন্য একদল শক্তিশালী যুবক লাগতো, শুধু তার গোডাউনের চাবিগুলারে বহন করার জন্য। কারুনের বন্ধু যারা ছিল, কারুনের সম্পদের অগ্রগতি দেখে তারা আল্লাহর কাছে বলতো, আল্লাহ আপনি মনে হয় শুধু কারুনরেই ভালোবাসেন, আমাদের ভালোবাসেন না। সব সম্পদ আপনি তাদেরকে দিলেন, তারে দিলেন, আমাদেরকে মনে হয় ভালোবাসেন না। তারা আফসোস করতো, তারা মনে করতো আল্লাহ তাআলা কারুনকে খুব ভালোবাসে। কিন্তু কারুন যখন সম্পদের মোহে পড়ে অহংকার করা শুরু করলো, যাকাত দিতে অস্বীকার করলো, মুসা আলাইহিস সালামকে অপবাদ দেওয়ার অপচেষ্টা করলো, আল্লাহর গজবে পতিত হয়ে গেল। এইবার আল্লাহ তাআলা কারুনকে তার সম্পদ সহ জমিনের মধ্যে ডাবায়া দিলেন। এখনো মুফাসসিরিনে কেরাম বলেন, এখনো জমিনের তলে কারুন তার সম্পদ সহ ডাবতেছে। কিয়ামত পর্যন্ত কারুন তার সম্পদ সহ জমিনে ডাবতে থাকবে। ওই যে বন্ধু যারা ছিল, ওরা কারুনের সম্পদ দেখে আফসোস করে, আল্লাহ আপনি ওরে খুব ভালোবাসেন। এখন এটি কি কয় জানেন? এরা কয়, আল্লাহ আসলে আপনি কারুনরে না, আমাদেরকেই ভালোবাসেন, নাহলে সম্পদ আমাকে দিলে আমাদের অবস্থাও কারুনের মতো হয়ে যাইত। আসলে আপনিই আমাদেরকে ভালোবাসেন। সেজন্য অনেক সময় সম্পদ না থাকলে আমরা মনে করি আল্লাহ ভালোবাসেন। অনেকের সম্পদ আছে, মনে করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। আসলে আল্লাহ তাআলার ভালোবাসার সাথে সম্পদের কোনো সম্পর্ক নাই। যদি সম্পদ আল্লাহ তাআলা দেয়, শুকর করতে হবে আল্লাহ তাআলার, অহংকার করা যাবে না, তাইলে এই সম্পদ ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। এবার যখন তাদের অনেক সম্পদ হয়েছে, আল্লাহ তাআলা পুনরায় তাদের পরীক্ষা নেওয়ার জন্য আবার ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই যে টাকলু অনেক সম্পদের মালিক, ফেরেশতা মানবাকৃতি ধারণ করে তার কাছে গিয়ে বলে, ভাই আমি এক গরিব মুসাফির, অনেক দূরে আমাকে যেতে হবে, আমার যাওয়ার মতো কোনো বাহন নাই, তোমাকে তো আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে, একটা উট আমাকে দাও, যেটাতে চড়ে আমি আমার গন্তব্যে পৌঁছায় যেতে পারি। এবার বলতেছে, না না, এটা দেওয়া যাবে না, দেওয়া যাবে না। ফেরেশতা এবার বলতেছে, ভাই তুমি তো সেই লোক, একটা সময় যার মাথার মধ্যে চুল ছিল না, তুমি ছিলা টাক, মানুষে তোমারে সি করতো, কিছুই তোমার ছিল না। আল্লাহ তাআলা আজকে তোমারে অনেক কিছু দিয়েছে, একটা উট আমারে দাও, কিছুই হবে না। এবার ওই টাকলু বলতেছে, কে বলছে তোমারে এই কথা? আমি ধনী তো পূর্বপুরুষ থেকেই ধনী, আমি কোনোদিন টাকলু ছিলাম না, কোনোদিন আমি অভাবে ছিলাম না। এবার ও তো ফেরেশতা, ও দোয়া করতেছে, তুমি যদি মিথ্যা কথা কইয়া থাকো, আল্লাহ জানি তোমার আগের অবস্থায় ফিরাইয়া দেয়। এবার দ্বিতীয় জনের কাছে গেছে,
যায় বলতেছে একটা গরু দাও, আমি আমার গন্তব্যে পৌঁছাইতে পারবো। বলে না, দেওয়া যাবে না। বলতেছে হায়, তুমি তো সেই লোক যার চামড়ার মধ্যে কুষ্ঠরোগ ছিল, মানুষ ঘৃণা করতো, সি সি করতো, কেউ তোমার কাছে আসতো না, তোমার কোনো সম্পদ ছিল না। আল্লাহ তাআলা দয়া করে তোমার ওই পচা চামড়াগুলাকে সুন্দর বানায় দিলেন, গরু দিলেন, বরকত দিলেন, একটা দাও। বলে না না, আমি কোনোদিন অসুস্থ ছিলাম না, রোগী ছিলাম না, আমি কোনোদিন গরিব ছিলাম না, আমার পূর্বপুরুষ থেকেই আমরা ধনী। এবার ফেরেশতা বলে ঠিক আছে, তুমি যদি মিথ্যা বলে থাকো আল্লাহ তাআলা জানি তোমার আগের অবস্থায় ফিরিয়ে দেয়। এইবার তৃতীয় জনের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে ও ভাই, আমি অনেক দূর থেকে এসেছি মুসাফির, তুমি যদি আমার একটা ছাগল দিতা, এটা দিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করতে পারতাম। ওই লোকটা বলতেছে ভাই, একটা নয়, তোমার যতগুলা প্রয়োজন তুমি নিয়ে যাও, কারণ এগুলো সব আমার আল্লাহ তাআলা দিছে। এক সময় আমার কিছুই ছিল না, অন্ধ ছিলাম, সম্পদ ছিল না, সব আল্লাহ দিছে, তোমার যা লাগে তুমি ততগুলা লাগে তুমি নিয়ে যাও। এবার ফেরেশতা বলতেছে না, আমার একটা ছাগলও লাগবে না, আমাকে আল্লাহ তাআলা তোমাদের এই তিনজনের পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছিলেন, তোমার পরীক্ষায় তুমি পাশ হয়ে গেছো, তুমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেছো, অতীতকে তুমি মনে রাখছো, কিন্তু আগের দুইজন নাশকর গোজার বান্দা হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে আগের অবস্থায় ফিরিয়ে দিবে। এই জন্য মনে রাখতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করলে লাভ আমাদের, কৃতজ্ঞতা প্রকাশ না করলে ক্ষতি আমাদের। যেই বান্দা কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বাড়ায় দিব, অবশ্যই অবশ্যই বাড়ায় দিব। তার মানে নেয়ামত যেই সম্পদ, এটার মধ্যে আমি আল্লাহ প্রবৃদ্ধি দেব, বরকত দিয়া দিব। ওয়ালা ইন কাফারতুম, তোমরা যদি কুফরি করো তথা নাশকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখো আমার আযাব বড় শক্ত, আমার আযাব বড় কঠোর। সেজন্য হযরত লোকমান যে শুকরগুজার বান্দা ছিলেন, এই ঘোষণা দিছেন কে? চিন্তা করে দেখেন, একটা মানুষ কোন পর্যায়ের কৃতজ্ঞ বান্দা হলে স্বয়ং আল্লাহ তাআলা বলতে পারে যে লোকমান একজন কৃতজ্ঞ বান্দা। সুবহান। আল্লাহ তাআলা বলতেছেন ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, কেউ যদি কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের জন্য করে, ওমান কাফারা, কেউ যদি কুফরি করে তার জেনে রাখা দরকার ফা ইন্নাল্লাহা। বাপ আছেন কি? কার কার পোলা আছে, মাইয়া আছে, ছেলে মেয়ে আছে? কার একটু হাত উঁচা করেন না। আলহামদুলিল্লাহ, আপনাদের আছে। আর যাদের নাই, বিবাহ করলে যদি না হয়ে থাকে আল্লাহ জানি নেককার সন্তান দেয়, সবাই বলি আমিন। আর যাদের বিবাহ হয় নাই, সন্তানের আগে জানি আল্লাহ তাআলা একটা নেককার বিবির ব্যবস্থা করে দেয়, সবাই বলি আমিন। এখন দেখেন, সন্তানদেরকে আমরা উপদেশ দেই, সন্তান একটু শয়তানের ধোকায় পড়ে দুষ্টুমি করে, আমরা বাপ যারা অনেক ক্ষেত্রে উপদেশ দেয় কেমনে জানেন? সন্তানকে আদর করে উপদেশ দেয় না, যেই খাইতে আসে এই বাপের ওয়াজ শুরু হয়। যখন খানা খাইতে বসে তখন আরেক রুম থেকে বাবা ওয়াজ শুরু করে, হ্যাঁ বাপের হোটেলে কয়দিন খাবা, মরি না, দেখো কি হয়। এইরকম তেড়া বেঁকা কথা যখন বলে, পোলাও ভাত চাইলে রেখে খায়, ধর ভাত খামই না জায়গা। এরকম ঘটনা আপনাদের সমাজে কম বেশি ঘটে তো নাকি? মনে করেন সন্তানটা দুষ্টুমি করে, ফাজলামি করে, আপনি বাপ হিসাবে তাকে এইভাবে নসিহত করার শিক্ষা ইসলাম দেয় নাই, আল্লাহ দেয় নাই, কোরআনও দেয় নাই। সুবহানাল্লাহ। এই হযরত লোকমান সন্তানদের নসিহত করছে কেমনে শুনেন। একটা হলো, আপনি আপনার ছেলে আসছে, ওরে একটা কাজ করতে আপনি মানা করলেন, আপনি ওরে মনে করেন ও খেলাধুলা করতে যাবে অথবা যে কোনো দুষ্টমি করতেছে, আপনি যদি ওরে একটা ধমক দিয়ে বলেন, এই বেটাই এই কাম করবি না, একবারে সাইজ করে দিন, আপনি যদি এরকম বলেন, ও হয়তো ভয়ে আপনার কথাটা তৎক্ষণাৎ শুনবে, কিন্তু এই শোনাটা বা এই মানাটা সাময়িক সময়ের, দীর্ঘ সময়ের জন্য নয়, বরং আপনার এই আচরণ তাকে কষ্ট দিয়ে ভবিষ্যতে সে আপনার অবাধ্য হয়ে যেতে পারে। কিন্তু আপনি যখন তারে বুঝাবেন যে একটা খারাপ বন্ধুর সাথে সে মিশে, আপনি তারে মনে করেন নিয়ে এক জায়গায় টেবিলে খাইতে বসলেন, অথবা দুই বাপ বেটা
ভালো এক রেস্টুরেন্টে গিয়ে খাইতে বসলেন। এ দৃশ্য আমাদের দেশে খুব কম পাওয়া যায়। দুই বাপ বেটা খাইতেছেন আর ছেলের হাতটা ধরে বলতেছেন, বাজান তুমি আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার অনেক ভালোবাসি, আমার এই সারা জীবনের পরিশ্রমের বড় একটা অংশ তোমার জন্য করছি বাজান, তুমি যদি ওই পোলাটার সাথে মিশো তোমার বাপ খুব কষ্ট পায়, তুমি মিশো না। এখন বলেন তো, আপনি যদি আপনার ছেলেরে এরকম আবেগ নিয়ে, দরদ নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে বলেন, আপনার ছেলে যত খারাপ হোক, তেড়া হোক, ও চিন্তা করবে, আরে আমার বাপ এরকম একটা আবেগ নিয়ে আমার কথাটা বললো, আসলে ওর সাথে আমার চলাফেরা করা উচিত হবে না। ঠিক কিনা বলেন না? আর যদি ওই যে আগে যেমনি কইলাম ওই রকম কন, ও 2 দিন পরে কবে আগে 3 ঘন্টা ওর সাথে থাকতাম, এখন 6 ঘন্টা থাকবো, যা হয় হবে। সেজন্য হযরত লোকমান সন্তানরে কেমনে উপদেশ দিচ্ছে, ধমক দিয়া দেন নাই। আরবি ভাষার কিছু অর্থ আছে যেগুলা বাংলায় অনুবাদ করে বোঝানো যায় না, ওগুলা আন্তরিক একটা বিষয়, যে শব্দটার মূল বুঝ এটা অর্থের দ্বারা অনুবাদ করে বোঝানো যায় না, এর আন্তরিক একটা অর্থ থাকে, সেটা যারা আরবি মোটামুটি বোঝে তারা অনুধাবন করতে পারে। হযরত লোকমান সন্তানদের নসিহত করার জন্য ডাকতেছে কেমনে? হযরত লোকমান বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার বৎস। এই কথাটার মধ্যে আবেগ আছে, মহব্বত আছে, দরদ আছে, ভালোবাসা আছে। বলতেছে, হে আমার বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান সন্তানরে বলতেছে, ও আমার সন্তান, ও আমার বৎস, লা তুশরিক বিল্লাহ। 1 নাম্বার উপদেশ সন্তানকে বাবা দিচ্ছে, ও আমার বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে শিরক কইরো না। কেন শিরক করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো মহা জুলুম, মহা অন্যায়। আপনি চিন্তা করতে পারেন হযরত লোকমান এই কথা বইলা ছেলেরে কত বড় নসিহত করলো। এই কথার দ্বারা হযরত লোকমান তার সন্তানকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার যেই রাস্তা সেটা কইয়া দিল। এর চাইতে বড় কল্যাণ, এর চাইতে বড় উপদেশ, এর চাইতে সুন্দর উপদেশ আর কি হতে পারে? এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আমার ছেলেটা ছোট, ওরে এখনো এই ওয়াজ করার টাইম হয় নাই, আপনাদের যাদের ছেলের বয়স 7 বছর 8 বছর বা এর বেশি, এরকম কোন বাপ আছেন যে ওই বাপ একদিন ছেলেটারে এরকম ডাইকে বলছে, ও আমার সন্তান, আমার বাজান, তুমি আল্লাহর সাথে শিরিক কইরো না? এরকম কোনো বাপ আছেন এখানে মসজিদের মধ্যে? কেউ নাই। একটু চিন্তা করেন না, আমি আমার সন্তানের ব্যাপারে অনুযোগ, অভিযোগ, টেনশনে আছি যে সন্তান রাস্তাচ্যুত হইয়া একবারে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, কিন্তু তার সাথে আমার বিহেভটা কেমন করার দরকার ছিল, আমি করেছি কিনা এটা নিজে এবার নিজের কাছে আমরা প্রশ্ন করি। তাহলে দেখেন, আমরা আমাদের সন্তানকে কোনোদিন বলতে পারি না, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা অন্যায়। কারণ শিরক হলো এমন একটা পাপ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব পাপগুলো ক্ষমা করে দেয়, কিন্তু কেউ যদি শিরক করে, আল্লাহর কাছে যদি তাওবা না করে, তার ওই গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। শিরকের কারণে তার ঠিকানা হয়ে যায় চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথাই বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা যেই গুনাহ চান সেটা আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু কেউ যদি তার সাথে শিরক করে আর যদি তাওবা না করে, সে গুনাহ আল্লাহ ক্ষমা করে না। এখন মনে করেন আমার সন্তান শিরকের মতো গুনাহে জড়ায় গেছে, মাজারে গিয়ে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক আছে না নাই? এই আকাম যদি আমার ছেলে করে, আমি বাপ হিসাবে যদি তাকে সতর্ক না করি, আমার ছেলে যদি তাওবা না করে মারা যায়, আহা, তার ঠিকানা জাহান্নাম, জান্নাত তার জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, অবশ্যই তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া বিসাল মাসির, এটা কতই না নিকৃষ্ট একটা জায়গা, নিকৃষ্ট একটা আবাসস্থল। বলেন তো,
দুনিয়ার মধ্যে কোন বাবা আছেন তার সন্তান যদি ওই বাবার অবাধ্য হয়, কোন বাবা এটা পছন্দ করবেন যে আপনার সন্তান দুনিয়ার আগুনে পুড়ে মারা যায়? কেউ পছন্দ করবে? সন্তান যদি সর্বোচ্চ পর্যায়ের অবাধ্য হয়, কোন বাবা এই কামনা করে না যে তার সন্তান দুনিয়াতে আগুনে পুড়ে মারা যাক, তার সন্তান কষ্টে পতিত হোক। কিন্তু আপনার সন্তানের জন্য কি এই টেনশনটা হয় না যে আমার সন্তানকে আমি দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যতটুকু পেরেশান, যতটুকু চিন্তিত, অনন্তকালের জাহান্নামের আগুন থেকে আমার সন্তানকে বাঁচাতে হবে, এই চিন্তা আমাদের অধিকাংশ বাবার মধ্যে নাই। এটা খারাপ লাগলেও সত্য কথা, অধিকাংশ বাবার মধ্যে নাই। সেজন্যই দেখেন, আমি তো এই কথা আপনাদের আজকে এক জায়গায় জিজ্ঞাসা করি নাই, আরো তো কয়েক জায়গায় এই কথা জিজ্ঞাসা করছি। আমার মনে হয় 1-2 জন লোক দাঁড়িয়ে বলতে পারে নাই যে হ্যাঁ হুজুর, এই নসিহত, এই উপদেশ আমি আমার সন্তানটাকে জীবনে একবার হলেও করেছি। এটা কোনো বাবা বলতে পারে না। সেজন্য যারা বলেন নাই, আজকে গিয়ে ছেলেটারে মাথায় হাত দিয়া বলবেন, বাবা শিরিক করিস না, কারণ আমি তোর কষ্ট দেখতে চাই না, শিরিকের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। সেজন্য 1 নম্বরে এটা হলো তাওহীদের শিক্ষা। ঈমানের মূল হলো তাওহীদ। এই একত্ববাদের শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে দিব। হযরত লোকমান সন্তানকে এই শিক্ষা দিয়েছেন, আর আল্লাহ তাআলার কাছে অতি পছন্দ হয়েছে বিদায় হযরত লোকমানের এই উপদেশটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নাজিল করে দিয়েছে। এই উপদেশটা বর্ণনা করার পরে আল্লাহ তাআলা এবার দুনিয়ার মানুষদের উদ্দেশ্যে কিছু নসিহত করেছে মা বাবার ব্যাপারে। মুফাসসিরিনে কেরাম এখান থেকে সূক্ষ্ম তত্ত্ব বের করেন যে যেই মা বাবা সন্তানদেরকে দ্বীনি পরিচয় শিক্ষা দিবে, আল্লাহর পরিচয় শিক্ষা দিবে, ওই সন্তানেরা বড় হয়ে মা বাবার আনুগত্য হবে, মা বাবার খেদমত করবে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায়া রাখবে না। আজকেও একজনের ঘটনা দেখতেছিলাম আসার সময়, কোটি কোটি টাকার মালিক, সে যখন একটু অসুস্থ হয়ে গেছে, সন্তানেরা যে কোনো সিস্টেমে তাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিছে। টাকা পয়সা দিয়া ভুয়া কাগজপত্র বানাইছে যে বাপ মরে গেছে। এই ভুয়া কাগজপত্র বানায়া সম্পদগুলা নিজেরা ভাগ বটোয়ারা করে ওই বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলায় রাখছে। 2-1 দিন আগে ওই বাপ মারা গেছে। সন্তানগুলা বাপের খোঁজ খবর তো বহুত দূর, জানাজায় পর্যন্ত যায় নাই। এই পরিস্থিতি দিন দিন বাড়তেছে। বৃদ্ধাশ্রমের সংখ্যা বাবা বাংলাদেশে কমতেছে না, বরং দিন যাচ্ছে আরো বাড়তেছে। সেজন্য সন্তানকে আল্লাহর সাথে কানেক্ট করাতে হবে আমাদের, তাইলে ওই বৃদ্ধাশ্রমের সিট আমাদের জন্য আশা করি বরাদ্দ হবে না। তা যাই হোক, আমি হযরত লোকমানের উপদেশগুলাই আপনাদের সাথে একটু আলোচনা করব, যদি সময় হয় লাস্টে আমি ওইটা একটু বলবো। তাহলে হযরত লোকমান সন্তানকে প্রথম উপদেশ দিয়েছে শিরিক করবা না। 2 নম্বর উপদেশ হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, হযরত লোকমান তার সন্তানকে পরবর্তী যেই উপদেশ করতেছে, হযরত লোকমান বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আবেগ মোহাব্বত ভালোবাসা নিয়ে বলতেছে, হে আমার সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, একটু খেয়াল দিবেন, ইন্নাহা সেই জিনিসটা, ইন্নাহা অর্থ হলো কি সেই জিনিসটা। এখন সেই জিনিসটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, সেই জিনিসটা, সেই কাজটা কি? সেটা গুনার কাজও হতে পারে, ভালো কাজও হইতে পারে। এক কথায় সেই আমলটা ভালো হোক আর মন্দ হোক, কোন আমল যেটা তুমি করো, এক কথায় তোমার আমলটা সেটা ভালো হোক আর মন্দ হোক, তোমার আমলটা ভালো হোক আর মন্দ হোক, মিসকালা হাব্বাতিন মিন খারদাল, ওই আমলটা, তোমার কৃত আমলটা ভালো হোক আর মন্দ হোক, আর তার পরিমাণটা সরিষা দানা হোক, সরিষা দানার সম পরিমাণ হোক, তোমার ওই আমলটা
যদি কোনো পাথরের মধ্যেও হয়, তোমার ওই আমলটা যদি আসমানেও হয়, জমিনেও হয়, এক কথায় তোমার সরিষা দানা পরিমাণ যদি পাথরের মধ্যেও করো, আসমানেও করো, জমিনের মধ্যেও করো, কিয়ামতের দিন তোমার ওই আমলটাকে হাজির করবে কে?